সাদমান নেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরা যারা এখনও জন্ম নিবন্ধন তৈরি করে নেইনি বা যাদের সন্তানের বা শিশুদের এখনও জন্ম নিবন্ধন আসলে জন্মের কিন্তু আমরা জানি যে সরকার একটা আইন চালু করে দিয়েছে যা 0 বয়স থেকে বলতে যে দিন জন্ম হবে সেই দিন থেকে কিন্তু 45 দিনের ভিতরে কিন্তু 1 মাস 15 দিনের ভিতরে কিন্তু আমরা চাইলে ওই শিশুটির জন্ম নিবন্ধন আমরা ফ্রিতে করে নিতে পারবো আমাদের ইউনিয়ন পরিষদ থেকে। সেই বিষয়টি কিন্তু জানিয়েছে। আসলে এই জন্য আমাদের কি কাগজপাতিগুলোর প্রয়োজন হয়, কিভাবে আবেদন করব সেই বিষয়গুলো আমি আপনাদের আজ জানিয়ে দেব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকুন। একটা শিশু যখনই জন্ম হয় তখনই কিন্তু তার একটা টিকা কার্ড দিয়ে থাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আসলে সেই টিকা কার্ডটি দিয়ে কিন্তু আমরা দ্রুত সময়ের ভিতরে এই জন্ম নিবন্ধনটি তৈরি করে নিতে পারি। এবং কিভাবে নেব আমি বিস্তারিত ভিডিও আপনাদের জানিয়ে দেবো। জেনে নিন বাচ্চার জন্ম নিবন্ধন করতে কী কী কাগজ লাগে। আসলে একটা বাচ্চা জন্ম নিবন্ধন তৈরি করতে তার কী কী কাগজগুলো লাগবে এবং তার বাবার কী লাগবে এবং আর কি কাগজগুলো লাগবে সেই বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি গাইজ। আজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এখন দেখব যে কোন কাগজগুলো প্রয়োজন। আমাদের অনেকই শিশুর জন্মের পর হাসপাতালে জন্ম সনদ, টিকা কার্ড এগুলো কিছুই সংরক্ষণ করি না, কিন্তু একটি বাচ্চা জন্ম নিবন্ধন করতে এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো প্রয়োজন। আবার অনেক শিশু জন্মের কয়েক বছর পর হয়ে গেলে এই জন্ম নিবন্ধন করা হয় না। এর ফলে শিশুর বয়স 5 বছরের বেশি হয়ে যাওয়ার পরে কিন্তু তার সমস্যা হয়ে থাকে বা বাড়তি কাগজপাতিগুলো কিন্তু ডকুমেন্টগুলো তার প্রয়োজন হয়ে যায়। আসলে আমরা এই ঠিক সময় যে অনলাইন সেবাটি আছে বা আমরা কিন্তু ঠিক সময়ে সেই বাচ্চাদের জন্ম নিবন্ধন করিয়ে নিব। বাচ্চার জন্ম নিবন্ধন করতে কী কী লাগবে? বাচ্চার জন্ম নিবন্ধন করতে প্রথমেই লাগবে ইপিআই টিকা কার্ড, হাসপাতাল বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়ন, এছাড়া বাসার হোল্ডিং নম্বর বা হাল সনদের হোল্ডিং ট্যাক্স রসিদ, পিতামাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র অনলাইন যদি থাকে সেই জিনিসটি কিন্তু লাগবে। সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছে। যখনই 0 বছর থেকে 45 দিন হয়ে যাবে তখনই কিন্তু তার সরকারকে ট্যাক্স দিতে হবে, কারণ এই জন্ম নিবন্ধনটি আমরা চাইলে শিশুর বয়স যখন 0 থেকে 45 দিনের মধ্যে হলে যা লাগবে আসলে পিআইপি টিকা কার্ড অথবা হাসপাতাল স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র, বাসা হোল্ডিং নম্বর এবং হাল সনদের হোল্ডিং ট্যাক্স রসিদ, আবেদনকারী পিতামাতার অথবা অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই লাগবে, পিতামাতার জন্ম নিবন্ধন বা যদি আইডি কার্ড থাকে সেটি লাগবে। জন্ম নিবন্ধন কিন্তু অবশ্যই লাগবে। পিতামাতার এনআইডি কার্ডের কপি যদি থাকে সেটিও কিন্তু লাগবে। সেক্ষেত্রে কিন্তু তার বাচ্চার জন্ম নিবন্ধনটি সে ফ্রিতে তৈরি করে নিতে পারবে। তাই আমরা যাদের শিশুর বয়স 45 দিন হয়েছে আমরা চাইলে তার জন্ম নিবন্ধনটি কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রিতে করিয়ে নিতে পারবো। আর যে শিশুর বয়স বা 45-46 দিন হয়ে গেছে, 5 বছরের অধিক হয়ে গেছে, সেগুলো করতে কিন্তু তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে এবং তার কিন্তু যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি। এপিআই টিকা কার্ড বা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র, স্বাক্ষর ও সিল সহ বাসার হোল্ডিং নাম্বার এবং হাল সনদের হোল্ডিং ট্যাক্স রসিদ, আবেদনকারী পিতামাতার অভিভাবকের মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের রঙিন ছবি 1 কপি, পিতামাতার অনলাইন জন্ম নিবন্ধন কপি আর পিতামাতার জাতীয় পরিচয়পত্র কপি কিন্তু লাগবে। যে বাচ্চার বয়সগুলো 5 বছরের অধিক হয়ে গেছে বা এখনও হয়নি সেই বাচ্চার কিন্তু তার ছবি লাগবে। এবং আমরা যা দেখতে পারলাম তাই আমরা শিশুর জন্মের 45 দিনের ভিতর কিন্তু আমরা চাইলে সেই বাচ্চাটির জন্ম নিবন্ধন কিন্তু পিআইপি টিকা কার্ড বা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে একটা প্রত্যয় নিয়ে কিন্তু আমরা ফ্রিতে জন্ম নিবন্ধনটি তৈরি করতে নিতে পারবো আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেখান থেকে। তাই এখনও যাদের সন্তানের জন্ম নিবন্ধন তৈরি করে নেননি আপনারা চাইলে খুব দ্রুত সময়ের ভেতর আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন তৈরি করে নিতে পারবেন। শিশুর জন্ম নিবন্ধন করার জন্য প্রথমে অনলাইনের শিশুর নাম ও জন্ম তারিখ, পিতা মাতার ঠিকানা ইত্যাদি দিয়ে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার পর কিন্তু আমরা চাইলে আমাদের যে জন্ম নিবন্ধনটি যার পিতা মাতার করা থাকবে সেই নাম্বার কিন্তু সেখানে দেওয়া লাগবে। দেওয়ার পর আমরা সাবমিট করার পর কিন্তু আমাদের ফোন নাম্বারটি যে আছে আমরা ফোন নাম্বারটি দেওয়ার সাথে সাথে আমাদের একটা কোড চলে আসবে, কিন্তু আমাদের এটা আবেদন হয়ে যাবে। আর আবেদন হয়ে যাওয়ার পর আমরা আমাদের ইউনিয়ন পরিষদ গেলে আমরা সেখান থেকে আমাদের জন্ম নিবন্ধনটি নিতে। আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম বা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনারা এই ডকুমেন্টগুলো দিয়ে চাইলে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করে কিন্তু জন্ম নিবন্ধনটি আপনি নিতে পারবেন আপনার সন্তানের। তাই যাদের বয়স 0 থেকে 45 দিন হয়েছে আপনারা চাইলে ফ্রিতে এই জন্ম নিবন্ধনটি নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।